তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও শারীরিক দিক থেকে মোটামুটি ভালোই আছি, কিন্তু মানসিক দিক থেকে নয় অতটা। সবাই কম বেশি জানো, এখন মাইক বক্স বাজানো নিয়ে যেসব সরকারি নিষেধাজ্ঞা চলছে, সেই নিয়ে যারা মাইক প্রেমী আছো তারাও খুব একটা সন্তুষ্ট নও। যারা সাউন্ড ম্যান, যারা সাউন্ড ভাড়া দিচ্ছ, তারাও খুব একটা সন্তুষ্ট নও। তা বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে বলবো সেই বৃত্তান্ত নিয়ে কিছু কথা। অনেকজন অনেক কিছু ভাবছো, অনেক কিছু বলছো, সেসব কথা আমি তুলছি না আজকে। আজকের দিনটা সেসব কথা তোলার নয়। আজকের দিনটা হচ্ছে সামনের দিন মাইকটা বাজবে কি না, কি সিস্টেমে বাজবে, কতটা কি বাজবে, সেই নিয়ে কথা। তা বন্ধুরা, এই নিয়ে আমরা একটা ছোট্ট সবাই মিলে আলোচনা সভা করার জন্য আগামীকাল, মানে আসছে কাল বুধবার, আজকে হচ্ছে মঙ্গলবার, নদীপুর মেমারি নদীপুর ব্রিজের সংলগ্ন বড়ল খেলার মাঠে একটা আলোচনা সভা আয়োজন করেছি। তা সেই সভায় সকল সাউন্ডম্যান এবং সাউন্ডের সঙ্গে যুক্ত সাউন্ড যারা ভালোবাসো, মানে সেই সব সাউন্ড প্রেমী বন্ধুদের ব্যক্তিগত দিক থেকে আহ্বান জানাচ্ছি। যারা চাইছো সাউন্ডটা টিকে থাকুক, চলুক, কম বেশি যাই হোক কিছু একটা চলুক, তাদের সকলের উদ্দেশ্যে বলছি, তারা সেই মিটিং আসতে পারো এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে পারো। এই নিয়ে আমাদের নিজেদের কিছু মাইকের মালিক আছে, যা বিরোধিতা পক্ষ, যাকে সেই কথাতেও আমি আসছি না। তা এখন মাইক সাউন্ডটা বন্ধ হয়ে গেছে, সমস্ত দোষ নাকি আমাদের। যাই হোক, আমরা নাকি 15 ইঞ্চি আপডেট দেখিয়েছিলাম, যার জন্য আজকে সরকার সাউন্ডটা অফ করে দিয়েছে। সরকার বলে দিয়েছে খ্যাপিমা সাউন্ডের জন্য সব কিছু বন্ধ হয়ে গেছে। যাই হোক, সেটা আমি শুনতে পাইনি, কিছুগুলো সাউন্ডম্যান শুনতে পেয়েছে। যাই হোক, সে তর্কে তো আসছি না। এখন সাউন্ড সিস্টেমটা বন্ধ হতে চলেছে, কিভাবে চালু হবে সেই তর্কে আমি আসছি। কিভাবে চালু হবে সকল বন্ধুদের উদ্দেশ্যে এবং সকল সাউন্ডম্যানকে একত্রিত হয়ে থাকে, কিভাবে চালু হবে সেইটা সুরাহা যদি করতে পারো খুবই ভালো হয়। এবং সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে যদি একত্রিতভাবে এই সাউন্ডটা চালানো যেতে পারে, সেই রাস্তা যদি খুঁজে নেওয়া যেতে পারে, তাহলে সকল যারা সাউন্ড ব্যবসাদার আছে এবং সাউন্ড প্রেমী আছে, যারা সাউন্ডকে খুবই ভালোবাসে, তারা সকলেই উপকৃত হয় এবং ফিরে পাই আমরা সেই পুরনো দিনের সাউন্ডকে। সরকার কিছু নিয়ম মানতে বলেছে, অবশ্যই মানতে হবে। নিয়ম মেনে যেটা ভালো হবে সেটা নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট করে একটা সাউন্ড ঠিক করা হোক। তা সরকার যে পুরোপুরি বন্ধ করতে বলেছে, সেই বন্ধটা নিষেধাজ্ঞা যদি একটু তুলে দেওয়ার জন্য কিছু আমরা করতে পারি, সেই প্রচেষ্টার জন্য কালকে বড়ল খেলার মাঠে একটা ছোট মিটিং ডাকা হয়েছে। তাও সময়সীমা হচ্ছে সকাল 10টা থেকে 12টার মধ্যে মিটিংটা থাকছে। যে সকল বন্ধুরা যেতে ইচ্ছুক তারা 9:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাওয়া দরকার। তাহলে 10টা থেকে 12টার মধ্যে কি আলোচনা হচ্ছে, তারপর কার কার কাছে যাওয়া হচ্ছে, কি কি প্রচেষ্টা করা হচ্ছে, কালকে সবটাই সেই নিয়ে আলোচনা হবে। এবং আমাদের কিছু কাজ এগিয়ে গেছে। যাই হোক, এতদিন আমার চ্যানেলে কোনো ভিডিও দেখতে পাওনি, ভিডিও ছাড়া হয়নি, কিছুটা কাজ এগিয়েছে, তা সেই বৃত্তান্ত সে কালকেই বলা হবে। তা সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সাউন্ডটাকে বাঁচাতে গেলে আমরা চলো সবাই এক হই। আর কিছু কিছু মাইকের মালিক এখনও সেই সব পুরনো দিনের কথা মনে রেখেছে। দেখো, যদি মনে রাখো তাহলে কিছু করার নেই, যদি ভুলে যেতে পারো তাহলে এক হতে আসতে পারো। আমি আমার নির্দিষ্ট সহযোগিতার হাত সবারই জন্য বাড়িয়ে রাখছি। আর নিজেদের মধ্যে খেয়ে যদি করতে থাকো তাহলে করতে থাকো, আমার তাতে কোনো আপত্তি নেই। খেয়ে করাটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার, কাউকে মানা করতেও নেই, কাউকে মানা করার মতো ক্ষমতাও আমার নেই। তা বন্ধুরা, চলো ভিডিওটা বেশি লং করছি না। এইটুকু আমার বার্তা ছিল যে কালকে একটা বড়ল মাঠে ছোট্ট মিটিং আছে, সেখানে আমি আসছি। আপনারা যারা আসতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন ওই মিটিংয়ের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। মিটিংয়ের একতা আমাদের সকলের দরকার। তা সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা সাউন্ড মালিক, সাউন্ডম্যান, সাউন্ড প্রেমী এবং ইউটিউবার বন্ধু, যারা মাইকের সঙ্গে যুক্ত, সমস্ত মিস্ত্রি বন্ধু, ক্যাবিনেট মিস্ত্রি, টেক মিস্ত্রি, সমস্ত মিস্ত্রি বন্ধু, সকলকে উদ্দেশ্যে বলছি তারা এই বড়ল খেলার মাঠে আসা একান্ত কাম্য করি। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আসছি পরের ভিডিওতে
দেখতে থাকো কি কি হতে চলেছে, সাউন্ডটা কিভাবে আমরা চালাতে পারি, কি চালাতে পারবো, কি কতটা কি করতে পারি, সবই ভিডিওর মাধ্যমে আপডেট দেবো। যে সকল বন্ধুরা অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলেছো তাদের জন্য পরে ভিডিও আসবে। তা সেই বৃত্তান্ত এখন কিছু কথা বলছি না। তা চলো এই ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করে, যে সকল বন্ধুরা আসতে চাইছে বরল খেলার মাঠ সকাল 10টা থেকে 12টার মধ্যে মিটিংটি থাকছে, আসার চেষ্টা করবে। চলো এই বলে ভিডিওটি শেষ করলাম। তাই ভিডিওটা দেখার পর যার খারাপ মন্তব্য করতে মনে হবে, আমি ভাববো তারই বেশি চাপ হচ্ছে, কষ্টটা তারই বেশি হয়েছে, সেই জন্য সে খারাপ মন্তব্য করেছে। তা অতএব বন্ধুরা, কোনো খারাপ মন্তব্য নয়, এই সময়টা একসঙ্গে থেকে কিভাবে সাউন্ডটাকে চালু করা যায় সেই চিন্তা ভাবনা আসো। যে খারাপ মন্তব্য করবে, খারাপ কমেন্ট করবে, যে কিছু আজে বাজে কথা বলার চেষ্টা করবে, আমি ভাববো তারই কষ্টটা বেশি হচ্ছে, তারই টেনশনটা বেশি হচ্ছে, এবং সেই আমার পিছনে লাগার জন্য উঠে পড়ে থাকে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, দেখতে থাকো। আর বন্ধুরা, কিছু বন্ধুরা ভাবছো যে মাইক কি একদমই দেওয়া যাবে না, তাদের উদ্দেশ্যে বলছি মাইক অবশ্যই দেওয়া যাবে, কিন্তু একটা পারমিশন লাগবে। পারমিশনটা কিছু বন্ধু ভাবছো পারমিশনটা তাহলে কি করে লাগবে। পারমিশনটা হচ্ছে নয় পুলিশ স্টেশন, সেই স্থানীয় পুলিশ স্টেশনে পারমিশন লিখিত, না হলে স্থানীয় যে বিধায়ক, যে এমএলএ, তার পারমিশন। এই দুটো পারমিশন যদি তোমার এলাকায় থাকে তাহলে অবশ্যই মাইক যাবে। পারমিশন যে যারা মাইক নিতে আসবে, মাইক ভাড়া সবারই আছে কম বেশি, সবাই করেছে কম বেশি। তা সরকারি নির্দেশ অনুযায়ী যারা মাইক নিতে আসবে তাদেরকে পারমিশন একান্তই লাগবে। পারমিশনের কাগজ দেখাতে পারলে মাইক অবশ্যই তারা নিয়ে যাবে। তা সকল বন্ধুদের উদ্দেশ্যে তারা পারমিশন নিয়ে একটু চিন্তা ভাবনা করো, পারমিশন পেলেই মাইক পাবে। আর আমরা এদিকে মাইক দেখছি, যদি কোনো রকমভাবে চালানো যেতে পারে সেই জন্য খুবই প্রচেষ্টা আছি। তা সকল বন্ধুদের বলছি, যারা ভুল ভ্রান্তি ভাবছো যে মাইক তাহলে ভাড়া করে আমরা কি করলাম, ভাড়া করে কিচ্ছু নয়। সরকারের যেহেতু নির্দেশ তো মানার চেষ্টা করতেই হবে। তা সরকারি নির্দেশ অনুযায়ী কিছু নিয়ম কানুনের মধ্যে মাইকটা বাজাতে হবে, আর মাইকটা নিয়ে যেতে গেলে পারমিশন লাগবে। ওই স্থানীয় এলাকার পুলিশ স্টেশন কিংবা স্থানীয় এমএলএ কিংবা বিধায়ক, যে একই ব্যাপার, তার পারমিশন ব্যতীত কোনো মাইক যাবে না। পারমিশন করাও মাইক অবশ্যই যাবে। সকল বন্ধুদের উদ্দেশ্যে এইটুকুই বার্তা।